সত্যি যদি বাপের বেটা হন তাহলে 24 ঘন্টার মধ্যে বাবরি মসজিদের কাজ বন্ধ করে দেখান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির ভাষায় আক্রমণ হুমায়ুন কবিরের। ভাবুন কি অবস্থা। দেশের অমিত শাহের বাবাকে নিয়ে যাতা বলছেন, তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাই আপনাদের। কি বললেন এজেপি চেয়ারম্যান হুমায়ুন কবির, শুনবো আগে। যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথে বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু 4 মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট কি নামই দাঁড়ায় না আমার। বুধবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার তুফানগঞ্জের আরএমসি মাঠে বিজেপি প্রার্থীর প্রচারের জনসভা ছিল। আর সেই জনসভায় হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বাবরি মসজিদ প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবরি মসজিদের জায়গায় এখন রাম মন্দির দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি নিজের চেলা হুমায়ুন কবিরকে নিজের পার্টি থেকে বার করে দিয়ে বাবরি মসজিদ বানাতে চায়। ও দিদি শুনে নিন, এই বাংলা ভারতের অংশ, এখানকার মাটিতে বাবরি মসজিদ হতে দেব না। এই মন্তব্য শুনেই পাল্টা দিতে ছাড়েননি হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রেজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, আপনি যদি সত্যিই বাপের বেটা হন তাহলে 24 ঘন্টার মধ্যে বাবরি মসজিদের কাজ বন্ধ করে দেখান। কি বলেছেন হুমায়ুন কবির আসুন আরেকবার শোনাই। যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথে বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু 4 মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট কি নামই দাঁড়ায় না আমার। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথে বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু 4 মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট কি নামই দাঁড়ায় না আমার। তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের এই ভিডিও তৃণমূল কংগ্রেস ভাইরাল করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই গোটা ঘটনায় তৃণমূল এবং হুমায়ুন কবিরের মধ্যে যোগসাজশ রয়েছে এবং সেই রাজনৈতিক সমীকরণ সামনে আনতেই এবার তৎপর হয়েছে বিজেপি শিবির। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী শিবির, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাচ্ছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছিলেন, যেখান থেকে এই বিতর্কের সূত্রপাত, আসুন সেটা আপনাদের শোনাই। কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बाबरी मस्जिद की जगह राम मंदिर खड़ा है और यहां बंगाल में दीदी वो हुमायूं कबीर जो उसका चट्टा बट्टा है, उसको पार्टी के बाहर निकाला नाटक करने के लिए, और हुमायूं कबीर बंगाल में बाबरी मस्जिद बनाना चाहता है। ए दीदी सुन लो, ये हमारा बंगाल भारत का हिस्सा है, बंग भूमि पर बाबरी मस्जिद हम नहीं बनने देंगे। भाइयों बहनों, ये कांग्रेस, टीएमसी, कम्युनिस्ट आतंकवाद को बढ़ावा देने वाली पार्टियां, उनका शासन था
10 साल तक अनेक बम धमाके हुए, टेररिस्ट आए, उनको बिरयानी खिलाते थे, बिरयानी। मोदी जी आए, उरी में हमला किया, मोदी जी ने सर्जिकल स्ट्राइक की। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। রায়গঞ্জের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তোপ দেখেছিলেন অমিত শাহ। রায়গঞ্জের সভা থেকেই যেমন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেন, সেই রকমই কিন্তু মুর্শিদাবাদে কোনোভাবেই বাবরি মসজিদ হতে দেবেন না, হুমায়ুন কবিরকে নাম করেই কিন্তু তিনি একদম হুঙ্কার ছাড়েন। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু হুমায়ুন কবিরও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। হুমায়ুন কবির সরাসরি অমিত শাহকে তিনি বলেন, যদি তার হিম্মত থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে বাবরি মসজিদের যে কাজ চলছে সেই কাজ বন্ধ করে দেখ। অমিত শাহ এত বড় চ্যালেঞ্জ করেছেন কিন্তু হুমায়ুন কবির। তাতে এই দুজনার কথা নিয়ে কিন্তু রাজনৈতিক যে তরজা প্রকাশ্যে এসেছে এবং রাজনৈতিক তরজার বিভিন্ন মহলে আলোচনা চলছে যে সরাসরি হুমায়ুন কবির স্বরাষ্ট্রমন্ত্রী তাকেই হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, অমিত শাহকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন যে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি প্রেস কনফারেন্স থেকেই তিনি বলেন, যদি অমিত শাহর ক্ষমতা থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে বাবরি মসজিদের যে কাজ সেই কাজ বন্ধ করে দেখ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই ভাষাতেই তিনি কটাক্ষ করেন হুমায়ুন কবির এবং আরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে বা যারা এই কাজ বন্ধ করতে আসবেন তাদেরও রক্ষা নেই, তারাও রক্ষা পাবেন না, সেই কথাও কিন্তু বলেছেন। এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। রায়গঞ্জেই সভা ছিল অমিত শাহর, সেই সভাতেই তিনি রায়গঞ্জের প্রার্থীর নির্বাচনী প্রচারে এসেছিলেন। প্রচার মঞ্চ থেকেই কিন্তু তিনি হুঁশিয়ারি বার্তা দেন যে এটা কোনোভাবেই বাংলাটা ভারতবর্ষের বাইরে নয়, বাংলাটা ভারতবর্ষের মধ্যেই, কাজেই এখানে কোনোভাবেই বাবরি মসজিদ করতে দেওয়া যাবে না। এতদিন কিন্তু এই আওয়াজ আমরা শুনতে পাইনি, বাবরি মসজিদ প্রসঙ্গে কিন্তু কোনো আওয়াজ আসেনি। তবে অমিত শাহ যখন রাজনৈতিক মহলে কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে, যখনই একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল হুমায়ুন কবিরের, যদিও এই ভিডিওটি এআই ভিডিও বলে অস্বীকার করেছেন হুমায়ুন কবির এবং সেই কথা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপির কোনো যোগ নেই। হুমায়ুন কবিরও বলেছেন যে এই ভিডিওর কোনো সত্যতা নেই, যদিও এই ভিডিওর সত্যতা কতটা আছে সেটা এখন আইনের ব্যাপার, আইন দেখবে। সেই প্রসঙ্গেই কিন্তু তদন্ত চলছে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার অমিত শাহ সরাসরি হুঁশিয়ারি বার্তা দিলেন যে বাবরি মসজিদ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি রাজ্য সরকারকে যেমন তোপ দাগেন, রাজ্য সরকারকেও এই কথা বলেন যে বাংলা ভারতবর্ষের বাইরে নয়, সেই কারণে হতে দেওয়া যাবে না। তারই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কিন্তু হুঙ্কার দিয়ে ওঠেন। তিনি কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় সরকারকেই একদম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তিনি এই মসজিদ করেই ছাড়বেন, প্রয়োজনে তারও যদি প্রাণ দিতে হয় তিনি তারও প্রাণ দেবেন, এই কথাও কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তিনি একথাও বলেছেন যারা আসবেন তাদেরকে তিনি দেখে নেবেন। এছাড়াও একাধিক কটাক্ষ করেছেন কিন্তু হুমায়ুন কবির এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমিত শাহকে, যদি অমিত শাহর প্রশাসন দ্বারা এই বন্ধ করতে পারে, 24 ঘন্টা সময় দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেখাক বাবরি মসজিদের যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কাজ। সেই হুঁশিয়ারি বার্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেখানে হুমায়ুন কবির বলেছেন, অপরদিকে অমিত শাহও কিন্তু রায়গঞ্জের যে জনসভা সেই জনসভা থেকেই কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন। এখন দেখার সামনের দিনে এই রাজনীতি কত দূরে গড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।